যে একটা আমল সব সময় করো, যে হযরত সাহেব কইলা ওয়ালিদ ভাইতরবে কইতা অন্তত পক্ষে 200 বার দুরূদ শরীফ পড়িও, সকালে 100 বার, বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ো। জানি দুনিয়ার হাজত আল্লাহ বহুত আপনার পুরা করে দিবা, আর আখেরাতের লাগিয়ে রইব। এই আপনার জিন্দগি এই লক্ষ্য। এখন আমরা আপনার বুকু তাক দিয়া দেখি যে আমরা হরতাল নমাজ পড়িলা ইয়া কইলা বলে হুজুর একটা ফুট দেখুয়া কিতাব ফুটতাম চুবি ফেলা নমাজ পড়ো, তোমার তাসির হরতালে পড়বো, বুঝলি কথা তাসির বাচ্চাদের পড়বো। গড়ে আমরা আবাদ করবার লাগি যত সুন্দর খালি ডেকোরেশন আর হজরত লাইট লাগাই দাম লাগাও কোয়া, কিন্তু ইলা আবাদ করতে পারতা না। রসুলে পাকে ফরমায় যাইনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন, গড় হলরে নমাজ দিয়া কোরআনে পাকর তিলাওয়াত দিয়া তুমি যেন আবাদ হলো, নুরানি বানাও তোমার তরফ গড় হলরে অথ দারুল কেরা। কিন্তু অনেকটা আসল হারিয়ে না ভাগ করছে জিগাইলে খোসের বিয়ারে তিলাওয়াত করছি বলে হুজুর সময় ভাই না, সময় জীবনে হইতে নেই। আমি একদিন চাইলাম কুকুর কয়টার পায় আস্তা দিন দিকে খালি দৌড়ায়, কিতা লাগে দৌড়ায় তাহলে জিগাইলে হইতে পারতো না। কুকুর মরবার আগে করে কিতা লাল হইয়া হচ্ছে এমনি ফাতারে দিয়া বুঝিও একবার বাঁচত নাই কুকুর। আমরা তো কুকুর ইয়ে সিধে বুঝা বুয়ায় বুয়াই না, কুকুরের দাম আছে রে বালা, সব বছর গেলে কি কুকুরের দাম আছে। আসহাবে কাহফের কুকুর, জি আসহাবে কাহফের লোকজন, আর এরা খাদাইয়া দিতা চাইলা কুকুরের জবান খুলি গেল। তারা কইলা যে আল্লাহর ওলি হল, তুমি যে আল্লাহর মায়ার, আমিও তোমার সাথে আল্লাহর কারণে মায়া করি, তোমরা আমারে তাড়াইয়া দিও না, আমি তোমরা বিপদ ভালাই যাও না, তোমার তালোর পাহারা আমি দিব। আল্লাহ কোরআনে পাক কথা আল্লাহ উচ্চারণ করতে কইন পাহারাদার কলবুহুম বাসিতুল যারাইহি বিল ওয়াসিদ, এই পাহারাদার কুত্তা। ও কুত্তার নাম লেখিয়া আগে সিটিউটি দিলে কিতমির নাম লেখিয়া দিলে বড় বড় বুজুর্গ হলে লেখছেন যে এই জিনিস আরিত নেই। আর ওই যে আসহাবে কহফল তাবিজ দেই আসহাবে কহফল না আমার বাদে কলবুহুম কিতমির হইয়া এসে লেখই জানি শাহলিউল্লাহ দেখবে বলে তুমি তোমার করায় বলে অলিউল্লাহ সাহেব অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির কৌলুল জমিল কিতাব আছে। কিতাব এর লাগি মানুষ যদি মানুষ হইতে পারে যে মরার ভরেও একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতকার আছে বলে আল্লাহ নবী নাউযুবিল্লাহি মিন যালিক খল বেড়ার আর খবরদার হইলা। এখন ওই যে বর্তমানে খালি কইরা একেবারে যে বসলো করুক জবা তরুক লাভজবি কইরা নানি বলে আল্লাহ নবী কইয়া গেছিলা যে এই ঘটনা হইতেছে এই ঘটনা হইতেছে কইরা নিলা না, বিশ্লেষণ করা না, কিয়ামত পর্যন্ত যাইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জানাই গেছেন। সুবহানাল্লাহ, এই জানাই গেছেন তেল কতক্ষণ জানতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল দবলগা ইয়োটা ইয়া আকরামাল খালকি ওয়ালি ওয়াল আলুযু বিহি সিওয়াকা ইল্লাউলুল হাদিসিল আবাবি ওয়ালা ইয়াদিকা রাসূলুল্লাহি জাহুকা বি ইজাল কারীমু তাজাল্লা বিইসমি মুলতাকিবি ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতা ওয়া মিন উলুমিকা ইলমুল লাওহি ওয়াল কলমি। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল রাসূলুল্লাহ লিবর এক অংশ মাত্র হইল লৌহ কলমের ইলম। বাবা ছাত্র হল খোসাই দেখি মিশকাত শরীফর হানফি মযহাবের সবচেয়ে উচ্চ স্তরের ব্যাখ্যার কিতাব কোনটা? মিরখাত নাইরি ও মিরখাত জানি লেখছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি
ই হাদিসের ব্যাখ্যা লেখছেন যে রাসূলুল্লাহর ইলম আরো বহুত জাত ইলম আছিল, যার কারণে লৌহ কলমের ইলম হইল দুই আলোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের এক অংশ মাত্র। এর লাগে শাহ ওলিউল্লাহ দেহলভী হিসাবে সারা দুনিয়ার ইলম সিরাত লো আর বাদে তার জানবার কিছু আছিল। কইলাম আমি রসুল পাকের রোজার সামনে গিয়া খাড়া হইলাম আর আমার রুহ রে জাহাদুর বাদশাহ রুহের সাথে মিলাইয়া দিলাম আর রুহানি ভাবে সোয়াল শুরু করলাম আর আল্লাহ নবী জবাব দেওয়া শুরু করলাম। আমার জানবার কিছু রয়েছে না, সোজা জানলিছি সুবহানাল্লাহ। কোন কিতাব আছে ফুয়ুজুল হারবাইন قل سرقني رسول الله ورباني وعلى ويسي وعلى تلميذه। আমার রাসূল পাকে সরাসরি শিক্ষা দিয়েছেন, আমি তার ছাত্র, আমি ওয়াইসি, আমি তার ছাত্র। সুবহানাল্লাহ। এর লাগি তো বেয়াদবি বিভিন্ন সাইডে করে করলেও বেয়াদবির মাঝে ক্ষতি কিতাব বলে বেয়াদবির মাঝে মানুষের দিল লুগরা হয়, খারিজি হল বেয়াদব আছিল। আমি একটা ঘটনা আপনারা কইতাম, সেটা আমি খেলে সময় নষ্ট করি আর অনেকজন। আমরা ওয়াইজ আসুন বহুত, আমরা ওয়াইজ সার্টিফিকেট হই আল্লাহ কিতাব চাওয়ার সুযোগও নাই। আর ইলা ঘটনা কোয়াও ঠিক নয় যে একটা কইলে আরে গিয়ে আইয়া ওলা ঠুকাবারি উড়াই দিব জি। কারণ যেগুলো একটা জিনিস হইতে আমরা এটারে বোধ করি যে বাদে ধাক্কা মারি। অলিউল্লাহ সাহেবের ঘটনা, অলিউল্লাহ সাহেবরে কোনো লাভ জমিও ধাক্কা মারি উড়াইতে পারতা না ফরমালি কি দেখুন যে তার কিতাব পড়ে সাহস নাই। তার সময় তার দুনিয়ার মাঝে বড় আলিম, অথচ আপনার তরিকার শেখ, অথচ ভারতীয় আলিম ওগুলোর দেওবন্দি খোঁজেবন্দি সারার হদিসের বরকত সালাত অলিউল্লাহ দেয় রয়েছে। ওইলি এটা কোনো লাভ হই। একদিন সাহাবি হলে বইয়া বাতিরা যে ইয়া রাসূলুল্লাহ বড় ফরেজগার একজন মানুষ আপনার মাঝে, আল্লাহ আল্লাহ তো আর সীমাও নেই। আল্লাহ নবী কিছু বাতিরা না কতুল বাদে আইসে ইয়াতান খাদ্দাতু আইসে আইয়া সোলামও করছে না। জুড়ে খোল নাউজুবিল্লাহ যাতে পারবা এই লোকের লোক এলে খালি ঠিক ঠিক কইতে পারবে। আমি তা হয় দিই না ওইটা একা আছে বললি নবী কি বলেন না ঠিক ইমান ইমান হই আল্লাহ হাসার হয়ে কিতাব ঠিক কর ইয়াতে ঠিক কই দিও বা হাবাইছে বললো যে তা কইবা ঠিক। আচ্ছা সালামও করছে না বই দিচ্ছে রসুলের বাগলা বেতার বয়সে কইলা কিতা হওয়া তোমার তো মনো কথা নাইনি যে আমরা যে তুমি সবচেয়ে বেশি ফরেজগার, অর্থাৎ আল্লাহ নবী বলছে আমার থেকেও বেশি ফরেজগার। হে আল্লাহর কসম করি কয় যে আমি আপনার থেকে বেশি ফরেজগার। খোয়াকে হওয়ার ভালো লাগিয়েছে রসুলে বাগছে ইসলাম কইলা সাহেব ওর খোল্লাটা উড়াই দেও, ও তো ফরেজগার বেটা হল খোল্লা উড়াই দেও। কিতাব এতবি করছে বুঝবই জানি নবীর খাদ্দাতেও পাইয়া তা কোন লাভ নাই ই নয়। মদিনা শরীফ গেছে গিয়া আমি মক্কা শরীফ গেছিলাম আইসি আর গেছি গুলা মদিনা শরীফে। তুমি না গেলে কিন্তু হইল ফেস গীতা হইল তার গীতা হইতে সাল চোড়া গীতা এটা শুরু জুটি আনলে খালি বাঘে মন্দিরের শিবাত গিয়া হামায়। এর লাগে শুরু জুটা বাদ দিত না, শুরু তার উঠবো গীতা হইল মাঝে যাই হোক লম্বা ঘটনা। সিদ্দিকে আকবর গিয়া তার নমাজ ভরা দেখে ফিরিয়ে আইছিল, আরো ফিরিয়ে আইছিল বাদে কইছিল ওগুলো কাতল করতে হয় যদি ফার্তাইতে আর ফিটনা হইল না ইগু খারিজি। যদি আপনারা আলিম অকল যারা আমার কাছে জিকাইতে আমি আমার কিতাব সনদ শোয়াচ্ছি চলে হতা বিনহাজের সবই কিতাব তাহিরুল কাজী হিসাবেও বিভিন্ন সনদে আনছিল ঘটনা। এর লাগি অন্য থেকে একটা জিনিস দেবো আল্লাহ নবীর জমানাত কিন্তু আল্লাহ নবীর সম্মান করতো চান না। বুখারী শরীফ কিতাব উসুলে 2 নম্বর ফসলে একটা ঘটনা আছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মহল্লাত গেছেন একটা বিষয় ফয়সালা করবার লাগি। আর যাইতে সময় গাদার উপরে শোয়ার হইয়া গেছেন, কারণ রসুল বিনয়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে তার মর্যাদার থাকি তাই এত বিনয়ী যে গাদার উপরে শোয়ার হইতা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলে পাক লাভ গেছেন। কিন্তু মুনাফিক একটা সুযোগ নিছে
দেখিয়া মনে বলে যে তাদের একটা ফাতলা বানাইতাম পারিনি দেখি ইলাইকা আননি আসা